কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অবিতা। আজকে তোমাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো ডিম ভাপা দিয়ে একটি আলু দিয়ে সবজির তরকারি। তো ডিম ভাপার তরকারিটা কিভাবে বানাই, এখানে দেখো ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা বাটিতে ভালোভাবে তেল ব্রাশ করে নুন আর গোলমরিচ দিয়ে এরকম ভাপ দিয়ে নিয়েছি। আর এগুলো একদম পনিরের শেপে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দর আর কতটা সফট দেখতেই পাচ্ছ। এখন এগুলো আমি কড়াই গরম করে সরিষার তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। চলো দেখে নাও। তো চলো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, যেহেতু আমাদের এখন সাদা তেলটাই খাওয়া হচ্ছে তাই আমি সাদা তেলটাই ইউজ করলাম। এখানে দেখতে পাচ্ছ পরিমাণ মতো সাদা তেল এখানে অ্যাড করা কমপ্লিট আমার। তেলের ভেতর দিয়ে দিলাম হালকা একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। অল্প করে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এবার কিন্তু ভালোভাবে কিন্তু ডিমগুলো ভেজে নেব। আর এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে, তেলটা আরেকটু গরম হোক, ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিই। তো তেলটা গরম হয়ে এসছে, একে একে কিন্তু এবার ডিমগুলোকে দিয়ে দেবো পিস করে রাখা। ডিম দিয়ে এভাবে বানিয়ে খেতে পারো। ডিমের একরকম রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, তাহলে এভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আমাদের। তো দেখতেই পাচ্ছ আমি ভাজা শুরু করে দিয়েছি। আর এখানে কি কি মশলা করে নিয়েছি দেখো। এখানে টমেটো কেটে নিয়েছি, একটা গোটা বড় সাইজের টমেটো, ধনিয়া পাতা নিয়েছি, এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, আর এখানে আমি কিন্তু জিরে বেটে রেখেছি। তোমরা চাইলে কিন্তু জিরে পাউডারটা ইউজ করতেও পারো, আবার না চাইলে কিন্তু ওই জিরে বাটাটাও ইউজ করতে পারো। এখানে আলুটা সিদ্ধ করে খুব সুন্দর করে ছাড়িয়ে রেখে দিয়েছি, এটা একটু পরে লাগবে। তো চলো এদিকে আমরা ডিমগুলোকে সুন্দর করে এরকম নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে। তো তার জন্য আলতো হাতে করতে হবে এগুলো, যাতে ভেঙে না যায়। ভাঙবে না অবশ্য, যেহেতু ডিমগুলো খেতে কিন্তু এভাবে আরও ভালো লাগে। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে তোমাদের। আর এভাবেও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছ কিছু ডিমের অংশ বেঁচে গেছে, এগুলো আমি পরে কিন্তু তরকারিতে ইউজ করে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, যেহেতু পাঁচ ফোড়ন আমি ইউজ করছি না তাই জিরে দিয়ে কিন্তু ছকটা লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। একটু জিরেটা হয়ে আসতে দেবো। আর আমি কিন্তু বেশি তেলে রান্না করব না, যত কম তেলে রান্নাটা করা যায়। এবার এখানে কিন্তু আলুটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে একটু ভাজাভাজি করে নেব। আলু সিদ্ধই আছে, আমাদের বেশি কষ্ট করতে হবে না, একটু জাস্ট হালকা নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। জাস্ট রোস্ট করে নেব। আলুতেও আমরা সামান্য একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব, যেহেতু আলুগুলো দেখতে ভালো লাগে ভাজার পরে। আর এইভাবে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে সব সময় বরাবরই। তো সুন্দর মতো করে কিন্তু এবারও আমরা ভেজে নেব নুন হলুদ দিয়ে। আর আমি কিন্তু একদম ভীষণ কুক করিনি, আলুটা একটু হালকা 80% সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু এগুলো মশলাটা কষাতে কষাতেই কিন্তু আরও ভাজা হয়ে যাবে। এটা সুন্দর করে কিন্তু এটাকে ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু উঠিয়ে নেব। চলো ভেজে নিয়ে এটাকে আলুটাকে। এতে আবার দিয়ে দিচ্ছি তেল, যেহেতু দেওয়ারই ছিল। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কার আদাটা, একটু ছিটকাবে, এই সময় একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর সাবধান, এই সময় গায়ে ছিটকে ছিটকে আসতে পারে, একটু জাস্ট হতে দেবো এটাকে। তারপর কেটে রাখা টমেটোগুলো অ্যাড করতে থাকবে এখানে, যাতে ছিটকে না, একটু সাবধানে দেবে তোমরা। সরি। তো দিয়ে দিলাম। তো এখানে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় একটু লোড দিয়ে দিই, কারণ অনেকটাই জোর হয়ে গেছে। এবার কিছু বেসিক মশলা ইউজ করব। আগেও আমি এই মশলাগুলো ইউজ করেছি, আবারও ইউজ করছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া, স্বাদ হলুদের গুঁড়োটা জাস্টের কালার অনুযায়ী দিও, আমি একটু বেশি পরিমাণ দিলাম, যেহেতু আমি কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করব না তার জন্যই। এবার দিয়ে দেবো আমি একটু ধনিয়া গুঁড়া। এটাকে আমি সুন্দর মতো করে কষিয়ে নেবো, কষিয়ে নেবো। একটু মিক্স করা কমপ্লিট, একটু হালকা জল দিয়ে কিন্তু এটাকে আমি কষাবো মশলাটাকে।
কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে কষতে দেবো, এতে টমেটোর থেকেও একটা গ্রেভি আসবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এগুলো ভালোভাবে কষে আসতে দিই। জোরটা হাই ফ্লেমে দিয়ে দিলাম, কষে আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মশলার থেকে তেল ছেড়ে গেছে, এবার কিন্তু আমি দিয়ে দেবো আলুটা আর ডিমটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কিন্তু এগুলোকে কষাতে হবে সুন্দর মতো করে, সুন্দর করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কষাচ্ছে, আর কালারটা কত সুন্দর এসে তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে। এবার কিন্তু কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আমি নর্মাল জল ইউজ করেছি, তোমরা চাইলে গরম জল ইউজ করতে পারো। একটু ফুটে আসতে দেবো জলটা। আর এই সময় কিছু আলু কিন্তু আমি ভেঙে দেবো সুন্দর মতো করে, তো আমি ভেঙে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। জলটা দিয়ে কিন্তু আমি কিছুটা আলু ভেঙে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি। সেমাই জিরে বাটাটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম এখানে। এবার কিন্তু সুন্দর করে ফুটে আসতে দেবো। সুন্দর করে ফুটে এসছে, এবার কিন্তু আমি ধনিয়া পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো। আর ধনিয়া পাতাটা কিন্তু এই তরকারিটা অবশ্যই দিও তোমরা, খেতে ভালো লাগে। আর যদি না খেতে চাও না দিতে পারো, এই মুহূর্তে না দিতেও পারো। আমার খুব ভালো লাগে ধনিয়া পাতার গন্ধটা এই সবজিতে, তো তার জন্য আমি দিলাম। আর কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। তোমরা চাইলে এখানে গরম মশলাগুলোও ইউজ করতে পারো। তো সুন্দরভাবে রান্নাটা আমার একদমই কমপ্লিট। তোমাদের কার কার এটা খেতে ইচ্ছে করছে কমেন্টে বলো। আমার তো খুবই ভালো লাগে এই সবজিটা। আর একটু টাইট করলে ভালো হয়, কিন্তু আমি এরকম ঝোল ঝোলই রাখবো। তো একদম পারফেক্টভাবে রেডি তরকারিটা আমার। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো গামলিতে ঢালা কিন্তু আমার একদমই কমপ্লিট। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ।